গুচ্ছভুক্ত ১৯টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে সবচেয়ে বেশি জনপ্রিয় বিশ্ববিদ্যালয়টি হচ্ছে ইসলামী বিশ্ববিদ্যালয়, যেটা কুষ্টিয়াতে অবস্থিত। ইসলামী বিশ্ববিদ্যালয় ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এবং তাদের ইউনিট ভিত্তিক কিছু শর্ত রয়েছে, সেই শর্তগুলো জানিয়ে দিয়েছে। আজকের ভিডিওতে বিজ্ঞপ্তিটি এবং তাদের যে শর্তগুলো রয়েছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করব ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করার পূর্বে, যেগুলো জানা তোমার খুবই প্রয়োজন। কারণ একটা সাবজেক্ট তোমার পছন্দের আছে, ওই ইউনিভার্সিটিতে পড়ার স্বপ্ন রয়েছে, ওই সাবজেক্টে যদি তুমি সুযোগ পেতে চাও তাহলে তোমার কেমন রিকোয়ারমেন্ট লাগবে এটা আগে থেকে জানতে হবে, তাহলে তুমি ভর্তি পরীক্ষায় সেইভাবে প্রস্তুতি নিয়ে ওই সাবজেক্টে সুযোগ পেতে পারো। তো চলো আমরা ভর্তির যে বিজ্ঞপ্তি দিয়েছে সেটি তোমাদেরকে দেখাই। এটা হচ্ছে তাদের ভর্তির বিজ্ঞপ্তি, যেখানে উল্লেখ করেছে যে বিভিন্ন ভর্তির অনুষদ এবং বিভাগ ভিত্তিক যোগ্যতা। তো আমরা একটু যোগ্যতা সম্পর্কে জানবো। দেখো, প্রথমে রয়েছে এ ইউনিট, মানে এই ইউনিটে যে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। সো বিজ্ঞান বিভাগের ক্ষেত্রে কোন কোন সাবজেক্ট রয়েছে দেখো, গণিত, পরিসংখ্যান, বিভিন্ন সাবজেক্ট রয়েছে। আমি প্রত্যেকটা সাবজেক্টের আলাদা আলাদা যোগ্যতা রয়েছে সেগুলো শেয়ার করছি। গণিত বিষয়ের জন্য যে বিভাগীয় শর্ত দেওয়া আছে, মানে এই সাবজেক্টে সুযোগ পাওয়ার জন্য উচ্চ মাধ্যমিক বা সমান পরীক্ষায় গণিত আবশ্যিক বা ঐচ্ছিক হিসাবে থাকতে হবে এবং গণিত বিষয়ে উত্তর করতে হবে। মানে ভর্তি পরীক্ষাতে গণিত বিষয়ের উত্তর যদি তুমি করো তাহলে গণিত সাবজেক্টে ভর্তি হতে পারবে, অন্যথায় ভর্তি হতে পারবে না। 50টা আসন রয়েছে। পরিসংখ্যান এই সাবজেক্টের জন্য উচ্চ মাধ্যমিক বা সমান পরীক্ষায় গণিত আবশ্যিক বা ঐচ্ছিক বিষয় হিসাবে থাকতে হবে এবং ওই বিষয় মানে গণিত বিষয় ন্যূনতম জিপিএ 4.00 পেতে হবে, মানে এইচএসসি পরীক্ষাতে। এখানেও 50টা আসন। জিওগ্রাফি অ্যান্ড এনভায়রনমেন্ট, এখানে তোমার উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পঠিত বিষয়সমূহের মধ্যে গণিত, জীববিজ্ঞান, পরিসংখ্যান এর মধ্যে যে কোনো 2টা বিষয়ে আবশ্যিক বা ঐচ্ছিক থাকতে হবে, তাহলেই হবে। 50টা আসন রয়েছে। এরপরে আমরা প্রকৌশল ও প্রযুক্তি অনুষদ, এখানে কী কী সাবজেক্ট রয়েছে দেখো। ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ভালো একটা সাবজেক্ট। এই সাবজেক্টে সুযোগ পাওয়ার জন্য, মানে এই বিভাগে সুযোগ পাওয়ার জন্য উচ্চ মাধ্যমিক বা সমান পরীক্ষায় গণিত আবশ্যিক বিষয় বা ঐচ্ছিক বিষয় হিসাবে থাকতে হবে। 50টা আসন। ফলিত রসায়ন ও কেমিকৌশল, এখানে তোমার উচ্চ মাধ্যমিক বা সমান পরীক্ষায় গণিত আবশ্যিক বা ঐচ্ছিক বিষয় হিসাবে থাকতে হবে। কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং আরও একটা জনপ্রিয় বিভাগ। এখানে তোমার উচ্চ মাধ্যমিক বা সমান পরীক্ষায় পদার্থ ও গণিত বিষয়ে জিপিএ 3.50 থাকতে হবে, মানে এইচএসসিতে 3.50 এই 2টা সাবজেক্টে থাকতেই হবে। 50টা আসন রয়েছে। ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি উচ্চ মাধ্যমিক বা সমান পরীক্ষায় পদার্থ, গণিত ও রসায়ন এই 3টা বিষয়ে আবশ্যিক থাকতে হবে এবং বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং এখানে উচ্চ মাধ্যমিক বা সমান পরীক্ষায় গণিত, জীববিজ্ঞান এই 2টা আবশ্যিক বিষয় হিসাবে থাকতে হবে। 50টা আসন রয়েছে। এরপর জীববিজ্ঞান অনুষদ, এখানে ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি এই বিভাগটিতে সুযোগ পাওয়ার জন্য উচ্চ মাধ্যমিক বা সমান পরীক্ষায় জীববিজ্ঞান বিষয় থাকতে হবে। 50টা আসন। আর টেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং, এখানে উচ্চ মাধ্যমিক বা সমান পরীক্ষায় জীববিজ্ঞান থাকতে হবে। ফার্মেসিতে সুযোগ পাওয়ার জন্য এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষাতে তোমার পৃথকভাবে রসায়ন ও জীববিজ্ঞান বিষয় ন্যূনতম 4.00 এবং পদার্থবিজ্ঞান ও গণিত বিষয় ন্যূনতম 3.50 থাকতে হবে। এখানে 50টা আসন রয়েছে। তো এই ইউনিট গেল। এইবার আমরা বি ইউনিটের তথ্যগুলো জানবো। বি ইউনিট কলা অনুষদটিতে বাংলা সাবজেক্ট রয়েছে। বাংলা সাবজেক্টে সুযোগ পাওয়ার জন্য উচ্চ মাধ্যমিক বা সমান পরীক্ষায় ইংরেজি বিষয় ন্যূনতম 3.0 পেতে হবে। আর এখানে আসনগুলো উল্লেখ করেছে। বি ইউনিট মানে কলা মানবিক ইউনিটের জন্য 40টা আসন, এ ইউনিটের জন্য 35টা আসন এবং সি ইউনিটের জন্য 5টা আসন বরাদ্দ রয়েছে। মানে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা চাইলে এই সাবজেক্টে অ্যাপ্লাই করতে পারবে, তাদের জন্য আসন বরাদ্দ রয়েছে। এরপরে দেখো, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি এই বিষয়ের জন্য উচ্চ মাধ্যমিক বা সমান পরীক্ষায় ইংরেজি বিষয় ন্যূনতম 3.00 পেতে হবে। আর ইংরেজি বিষয়ের জন্য উচ্চ মাধ্যমিক সমান পরীক্ষায় ইংরেজি বিষয় ন্যূনতম 3.50 পেতে হবে। এখানে আসনগুলো উল্লেখ করা রয়েছে, তোমরা একটু দেখে নিও। ফাইন আর্টস উচ্চ মাধ্যমিক বা সমান পরীক্ষায় ইংরেজি বিষয় ন্যূনতম জিপিএ থাকতে হবে 3.00। অঙ্কন বিষয় ব্যবহারিক পরীক্ষায় 100 নম্বরের মধ্যে 33 নম্বর পেতে হবে। মানে আর্কিটেকচারে যারা এই ফাইন আর্টসে সুযোগ পাবে দিবে যারা, তাদেরকে 100 নম্বরের মধ্যে 33 নম্বর পেতে হবে।
এরপরে দেখো আমরা সামাজিক বিজ্ঞান অনুষদ, এখানে অর্থনীতি সাবজেক্টটা রয়েছে, ভালো একটা সাবজেক্ট। উচ্চ মাধ্যমিক বা সমান পরীক্ষায় ইংরেজি বিষয় ন্যূনতম তোমার জিপিএ থাকতে হবে 3.00, আর এখানে আসনগুলো উল্লেখ করা রয়েছে। রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের জন্য তোমার রয়েছে উচ্চ মাধ্যমিক বা সমান পরীক্ষায় ইংরেজি বিষয় ন্যূনতম 3.0 পেতে হবে। লোক প্রশাসন এই বিষয়ের জন্য উচ্চ মাধ্যমিক বা সমান পরীক্ষায় মানে এইচএসসি পরীক্ষাতে তোমার ইংরেজিতে 3.0 পেতে হবে। এরপরে দেখো রয়েছে ফকলোর স্টাডিজ, এখানে তোমার এইচএসসি পরীক্ষাতে ইংরেজি বিষয় ন্যূনতম 3.0 পেতে হবে। এরপরে দেখো ডেভেলপমেন্ট স্টাডিজ, এখানে উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইচএসসি পরীক্ষা ইংরেজি বিষয় 3.0 পেতে হবে। সোশিয়াল ওয়েলফেয়ার্স, এখানে তোমার এইচএসসি পরীক্ষায় ইংরেজিতে 3.0 পেতে হবে। গণযোগাযোগ ও সাংবাদিকতা, এখানেও তোমার উচ্চ মাধ্যমিক সমান পরীক্ষায় ইংরেজি এবং বাংলা বিষয় ন্যূনতম 3.0 পেতে হবে। শারীরিক শিক্ষা ও ক্রিয়া বিজ্ঞান, এখানে তোমার উচ্চ মাধ্যমিক সমান পরীক্ষায় ইংরেজি বিষয় ন্যূনতম 3.0, ব্যবহারিক পরীক্ষায় 30 নম্বরের মধ্যে 12 নম্বর পেতে হবে। আর বিকেএসপির শিক্ষার্থীদের জন্য মানে ওই বিভাগের জন্য আসন রয়েছে 20%, সেই বিষয়টি উল্লেখ করেছে। এরপরে আইন বিভাগে ভর্তির জন্য তোমরা দেখো উচ্চ মাধ্যমিক সমান পরীক্ষায় ইংরেজি বিষয় ন্যূনতম 3.0 পেতে হবে, মানে প্রত্যেকটার ক্ষেত্রে ইংরেজি বিষয়ে 3.0 পাওয়া বাধ্যতামূলক। ওকে, এবার আমরা সি ইউনিটের বিষয়গুলো জানবো। ব্যবসায় প্রশাসন অনুষদ, এখানে প্রথমে যে বিভাগটি রয়েছে সেটি হচ্ছে হিসাব বিজ্ঞান ও তথ্য পদ্ধতি। এই বিভাগটির শর্ত যেটা সেটি হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ইংরেজি বিষয় ন্যূনতম 3.0 পেতে হবে। এখানে আসনগুলো উল্লেখ করা রয়েছে। বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরাও এই সাবজেক্টে ভর্তি হওয়ার জন্য আবেদন করতে পারে। তারপরে বি ইউনিট মানে কলা ইউনিটের শিক্ষার্থীরাও পারবে। তারপর ব্যবস্থাপনা সাবজেক্টের জন্য উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ইংরেজি বিষয় ন্যূনতম 3.0 পেতে হবে। ফিনান্স অ্যান্ড ব্যাংকিং এই সাবজেক্টের জন্য উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ইংরেজি বিষয় ন্যূনতম 3.0 পেতে হবে। তারপর মার্কেটিং বিভাগের জন্য তোমার উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ইংরেজি বিষয় ন্যূনতম 3.0 পেতে হবে। তারপর হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, এখানে উচ্চ মাধ্যমিক বা এইচএসসি পরীক্ষায় 3.0 পেতে হবে ইংরেজিতে। আর ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ইংরেজি বিষয়ে ন্যূনতম জিপিএ থাকতে হবে 3.0। তো এই হচ্ছে মোটামুটি শর্তগুলো যেগুলো প্রকাশ করেছে, এগুলো তোমাদের জানা খুবই প্রয়োজন ছিল, যার কারণে তোমাদেরকে জানালাম। দেখো মোট আসন রয়েছে হচ্ছে 2050টা, তার মানে অনেক আসন, এবং এই ইউনিভার্সিটিতে অনেক শিক্ষার্থী কিন্তু ভর্তি হয়ে থাকে। আর এই ভার্সিটিটা 19 বিশ্ববিদ্যালয়ের মধ্যে সবচেয়ে বেশি জনপ্রিয় বিশ্ববিদ্যালয়। সো তোমরা এই ভার্সিটিতে পড়ার জন্য তোমাদের যা যা রিকোয়ারমেন্ট লাগবে সেগুলো তোমাদেরকে জানালাম। ভর্তি পরীক্ষাতে পাস নাম্বার হচ্ছে তোমার কত 30, তার প্রত্যেকটা ইউনিটের ক্ষেত্রে মানে প্রত্যেকটা ভার্সিটির ক্ষেত্রে আলাদা আলাদা ভর্তি হওয়ার যে যোগ্যতা সেগুলো রয়েছে। আমরা তোমাদেরকে প্রত্যেকটা ভার্সিটির তথ্যগুলো জানাবো একটা একটা করে। সো এই ছিল আজকের মতো ভিডিও, দেখা হচ্ছে নতুন ভিডিওতে। ভালো থাকো সবাই, ধন্যবাদ।